সবাইকে বারণ করা আছে 7টার পরে আপনারা এখানে আসবেন না। যা মাকে দর্শন করা, মার এখানে পুজো দেওয়া, যা করবেন সন্ধ্যে 7টার মধ্যে, তারপরে না। কিছু অলৌকিক ঘটনা হয় বলে এখানে সবাইকে রিকোয়েস্ট করা আছে 7টার পরে আপনারা আসবেন না। এই মন্দিরটি 550 বছরের বেশি পুরনো। এটি ছিল রঘু ডাকাতের মায়ের বাড়ি। তিনি এখানে মাকে প্রতিদিন নরবলি দিতেন। সঙ্গে দেখুন, আমি দেখাচ্ছি এই ভিডিওর মাধ্যমে, এখানে মা কামাখ্যা প্রতিষ্ঠিত। অনেকেই বলবেন কামাখ্যা মন্দির তো কামরূপ কামাখ্যা মানে সেই আসামে রয়েছে, তো এইখানে আগে নরবলি হতো। কাঁচরাপাড়ার এই শতাব্দী প্রাচীন মন্দির আজও সেই ইতিহাস যেন বয়ে নিয়ে চলেছে। পঞ্চবতী মন্দিরে মা কিন্তু খুবই জাগ্রত। শনি মঙ্গলবার প্রচণ্ড পরিমাণে ভিড় হয়। স্টেশন থেকে বেরিয়ে দুপা আগালেই রয়েছে মায়ের মন্দির। এই যে দেখুন আপনারা, আমি দেখাচ্ছি একেবারে স্টেশনের সামনে মায়ের মন্দির রয়েছে। যে মূর্তিটা আপনাদের প্রথমে দেখাবো সেটি অরিজিনাল মায়ের মূর্তি নয়। মায়ের আরেকটি রুদ্র মূর্তিও আছে এই মন্দিরে, সেটিও আপনাদের দেখাবো। তো বন্ধুরা, আজকে কাঁচরাপাড়াতে আপনাদের তিনটে কালী বাড়ি দেখাবো, অ্যাকচুয়ালি কালী মন্দির দেখাবো, যেগুলো এক এক রকমভাবে জাগ্রত। দেখাবো আজকে রঘু ডাকাতের কালী বাড়ি। নেক্সট দেখাচ্ছি আপনাদের এমন এক মন্দির যেটা একটু লোকচক্ষুর আড়ালে রয়েছে, কিন্তু একসাথে এখানে মা মহাকালী এবং মা কামাখ্যা বিরাজমান, এবং রয়েছে এখানে পঞ্চমুণ্ডির আসন। আর নেক্সট দেখাবো পঞ্চবতী মায়ের মন্দির। এই মন্দিরেও শ্রদ্ধালুদের ঢল নামে শনি মঙ্গলবার। তো চলুন আমরা আস্তে আস্তে একে একে সব মন্দিরগুলো দর্শন করি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানতে চাইবেন। তো চলুন আগানো যাক ভিডিওতে। কাঁচরাপাড়া স্টেশন থেকে নিচু বাসার দিকে আসতে গিয়ে এই যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই নিচু বাসাতে এখানে হসপিটাল মোড় বাস স্ট্যান্ড রয়েছে। এই দেখুন লেখা রয়েছে হসপিটাল মোড় বাস স্ট্যান্ড। এখান থেকে সোজা এই দেখুন সামনে টোটোটা চলে যাচ্ছে। এইদিকে সোজা একটু আগালেই বাঁ হাতে আসবে কাঁচরাপাড়ার সেই বিখ্যাত রঘু ডাকাতের মায়ের বাড়ি, কাঁচরাপাড়ার বিখ্যাত ডাকাত কালী বাড়ি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটি সেই ডাকাত কালী বাড়ি। তো আজকে আপনাদের এই ডাকাত কালী বাড়ি সম্পর্কে কিছু তথ্য দেব এবং ভেতরে মাকে দর্শন করাবো আপনাদের সঙ্গে। আরও যা যা দেবদেবী রয়েছেন এই মন্দিরের ভেতরে প্রত্যেককে আপনাদের দর্শন করাবো। তো চলুন আমরা আগাই ভিডিওতে। কোথা থেকে শুরু করব জানি না, তবে যেটুকু এখানে ঠাকুরমশাই থেকে জানতে পারলাম আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। এই মন্দিরটি 550 বছরের বেশি পুরনো। এটি ছিল রঘু ডাকাতের মায়ের বাড়ি। তিনি এখানে মাকে প্রতিদিন নরবলি দিতেন এবং মায়ের পুজো শুরু হতো ভোর 3টেতে। রঘু ডাকাত শোনা যায় যে সারা রাত ধরে যে লুট করতো, মানে ডাকাতি করতো, সেই ডাকাতি করে আসার পর বিভিন্ন গরিব দুঃখীদেরকে সেই ডাকাতি থেকে অর্জন করা ধনসম্পদ বিলিয়ে দিত এবং তিনি এই মাকেও একটা অংশ উৎসর্গ করতেন। বড় লোকদের থেকে নিয়ে গরিবদের মধ্যে বিলিয়ে দেয়, এই প্রবণতাটা ছিল রঘু ডাকাতের মধ্যে। সেটা এই মন্দির ঠাকুরমশাইয়ের মুখ থেকে জানতে পারলাম। যেহেতু রঘু ডাকাত মাকে নিত্যদিন সেবা করতেন, মানে পুজো দিতেন, তিনার একটা রীতিনীতি ছিল যে মাকে পুজো করার আগে মাকে স্নান করাতেন। শোনা যায় যে এই মন্দির থেকে 3টি গুহা বেরিয়েছিল, গোপন কুঠুরি ছিল মন্দিরে। তার মধ্যে একটি গুহা সোজা গিয়ে হালিশহর রামপ্রসাদ ঘাটে বেরোতো এবং সেই ঘাটে বেরিয়ে সেই ঘাটে মাকে স্নান করিয়ে আবার ওই গুহা দিয়ে নিয়ে এসে মাকে এখানে রাখতেন, রেখে তারপর মায়ের পূজা করতেন এবং তারপরে এখানে নরবলি হতো। ভাবলেও গায়ে কাঁটা দিয়ে উঠছে। হ্যাঁ, এই মন্দিরে নরবলি হতো এক সময়। এবং আপনাদের মায়ের মূর্তিটি আমি দেখাবো। যে মূর্তিটা আপনাদের প্রথমে দেখাবো সেটি অরিজিনাল মায়ের মূর্তি নয়। মায়ের আরেকটি রুদ্র মূর্তিও আছে এই মন্দিরে, সেটিও আপনাদের দেখাবো। তবে যে রুদ্র মূর্তিটি মায়ের রয়েছে এই মন্দিরে, সেটির সামনে মায়ের আরও একটি মূর্তি প্রতিষ্ঠা করা হয়, কারণ সেই রুদ্র মূর্তি থেকে সবাই ভয় পেয়ে যেত। দেখুন এই যে সামনে মায়ের মূর্তিটা আপনারা দেখছেন,
এটি মুখ মা দুর্গার মতো। এই মায়ের মূর্তিতে কোনো জিভ নেই। আমাদের জানি আমরা মা কালী সবসময় জিভ কেটে থাকে, কিন্তু দেখুন খেয়াল করে আপনারা, এখানে মায়ের এই মূর্তিতে মায়ের কিন্তু কোনো রকম জিভ বেরিয়ে নেই। তো তার ফলে এটি কিন্তু মা কালী মূর্তি নয়, এটা অনেকে বলতেই পারেন, কিন্তু মা এখানে কালীর মূর্তি হয়েও দুর্গা রূপে প্রতিষ্ঠা। আপনারা খেয়াল করে দেখবেন, আপনাদের আমি দেখাচ্ছি একটু জুম করে। মায়ের দু হাতে খড়গ রয়েছে, দু হাতে মুন্ডু রয়েছে, কিন্তু মায়ের মুখটা কিন্তু দেবী দুর্গার মতো। এটি পিছনে একটা ছোট্ট কাহিনী রয়েছে, সেই কাহিনীটি আপনাদের বলি। এখানে যখন মায়ের রুদ্রমূর্তিটা দেখানো হচ্ছে, সবাই যখন মন্দিরে এসে মায়ের রুদ্রমূর্তি দেখছেন, অনেকেই ভয় পেয়ে যাচ্ছেন, ভক্তরা আসতে মন্দিরে ভয় পাচ্ছেন। রঘু ডাকাতের পরে যিনি মার সেবায়েত হয়েছিলেন, হারমোনি বাবা, তাকে মা স্বপ্নাদেশ দিয়েছিলেন। তিনি এই মায়ের রুদ্রমূর্তির সামনে আরও একটি মূর্তি প্রতিষ্ঠা করেন। আপনারা সামনে যে মূর্তিটি দেখছেন, এটি সেই মায়ের শান্ত রূপ। এছাড়া মায়ের রুদ্র রূপও রয়েছে ঠিক এই মূর্তিটার পেছন দিকে। ওই যে আপনারা দেখতে পাচ্ছেন মায়ের রুদ্র মূর্তি, দেখুন মায়ের জল করে মা তাকিয়ে রয়েছে। মায়ের এই রুদ্র রূপটিও আপনাদের দর্শন করাবো। তবে তার আগে বলি, এই মায়ের যে শান্ত রূপটি আপনারা দেখলেন, এই শান্ত রূপটি মায়ের রুদ্র মূর্তির সামনে থাকার ফলে ভক্তরা আবার মন্দিরে আসতে শুরু করে এবং তারা এসে মাকে দর্শন করে, মার পূজা করা শুরু করে। তো দেখুন বন্ধুরা, এই যে মায়ের রুদ্র মূর্তি, এই মূর্তিকেই রঘু ডাকাত পুজো করতো। আর এই যে মায়ের রুদ্র মূর্তির সামনেই রয়েছে মায়ের শান্ত রূপ। চলুন বন্ধুরা, আপনাদের সেই জায়গাটা দেখাই যেখানে নরবলি দিত রঘু ডাকাত। দেখুন সামনে একটি যজ্ঞকুণ্ড টাইপের রয়েছে, যেখানে এই মন্দিরে যজ্ঞানুষ্ঠান সম্পন্ন হয়। এইখানেই আগে নরবলি হতো। কাঁচরাপাড়ার এই শতাব্দী প্রাচীন মন্দির আজও সেই ইতিহাস যেন বয়ে নিয়ে চলেছে। ডাকাতকালী মন্দিরে মাকে দর্শন করে আমরা এবার এগিয়ে এলাম কাঁচরাপাড়া স্টেশনের গায়ে। যাব আমরা পাল্লাদহ। সেটা যাওয়ার জন্য কাঁচরাপাড়াতে এই 3 নম্বর প্ল্যাটফর্মে ঠিক পেছন দিকটা দিয়ে একটি টিকিট কাউন্টার রয়েছে। চলুন আমি সামনে আপনাদের দেখাচ্ছি। এই যে ডান হাতে হলুদ রঙের একটি বিল্ডিং দেখা যাচ্ছে, দেখুন আপনার বন্ধুরা, এই বিল্ডিংয়ের পাশ দিয়ে, এটি ছিল টিকিট কাউন্টার, এর পাশ দিয়ে একটি রাস্তা সোজা এগিয়ে গেছে। এই রাস্তা ধরে সোজা এগিয়ে যাব আমরা হাই রোডের দিকে, কল্যাণী হাই রোডের দিকে। কল্যাণী হাই রোডটি পার করলে মানে ওপারে রয়েছে পাল্লাদহ। সেই পাল্লাদহে পীরপাড়া ক্রস করে আমরা এগিয়ে যাব সাঁতরাপাড়ার দিকে। সেখানেই হচ্ছে আমাদের আজকে দ্বিতীয় জাগ্রত কালী মন্দির। চলুন বন্ধুরা যাওয়া যাক। এই যে বন্ধুরা, আমরা এসে গেছি কল্যাণী হাই রোডের কাছে। এই হাই রোডের রাস্তাটা যেটা সামনে দিয়ে আমাদের রয়েছে, এই রাস্তাটা পার করলেই সোজা ওপারে রয়েছে পাল্লাদহ। আমরা এসে গেলাম পাল্লাদহতে। দেখুন পাল্লাদহর সামনেই রয়েছে কাজী নজরুল ইসলাম সরণি। এই রাস্তা দিয়ে সোজা এগিয়ে এলে বাঁহাতে একটা এরকম বড় মসজিদ পড়বে। এই মসজিদের সামনে দিয়ে যে রাস্তাটি এগিয়ে যাচ্ছে, সোজা আমরা সেই রাস্তা ধরেই এগিয়ে যাব। সেই রাস্তা ধরে মিনিট 10 এগিয়ে আসার পরে দেখতে পাবেন একটি রাস্তা ডান দিকে ঘুরে গেছে। দেখুন আমি আপনাদের দেখাচ্ছি, এই যে ডান দিকে যে রাস্তাটি ঘুরে যাচ্ছে, এই রাস্তা দিয়ে 2 মিনিটে হাঁটলেই বাঁ হাতে পড়বে মা কালী সেবাশ্রম। চলুন আমরা যাই মা কালী সেবাশ্রম, সেখানে গিয়ে আপনাদের দর্শন করাই মাকে। এই যে বন্ধুরা, আমরা এসে গেলাম মা কালী সেবাশ্রম। আপনারা দেখতে পাচ্ছেন সামনে লেখা রয়েছে। দেখুন এখানে মন্দির খোলা বন্ধের সময়টাও দেওয়া রয়েছে, আপনারা ভিডিওটি পজ করে দেখতে পারেন। এই দেখুন বন্ধুরা, এটি হচ্ছে মন্দিরের মূল প্রবেশদ্বার। আর এই যে এটি হলো মন্দিরের আশেপাশ চত্বর। খুব শান্ত জায়গাটা। দেখুন লেখা রয়েছে জুতো খুলিয়ে মন্দির প্রবেশ করিবেন, মন্দির খোলা আছে। আমি মন্দিরের ভেতরে ঢুকে গেলাম আস্তে আস্তে, ফাঁকা তো তাই তত্তর করে এগিয়ে গেলাম মাকে দর্শন করতে। চলুন আপনাদেরও নিয়ে যাই। এই মন্দিরে প্রথমেই মহাদেবকে দর্শন করা যাচ্ছে। একদম সামনেই রয়েছে মহাদেবের মূর্তি, তারপরে রয়েছে বিষ্ণু এবং ব্রহ্মা। এই যে মা কামরূপ কামাখ্যাও রয়েছে এখানে। আর এই দেখুন কঙ্কাল দেব রয়েছে মা মহাকালী। তো বন্ধুরা, আপনারা কি এর আগে কোথাও মহাকালী দেখেছেন? মা কালীকেই আমরা দেখে এসেছি, বাংলা যেখানেই গেছি, যে মন্দিরে গেছি মা কালীকে দেখেছি, কিন্তু মহাকালী আমি প্রথমবার দেখলাম। এর সম্পর্কে ছোট্ট ইতিহাস আছে, আমি ভিডিওতে সামনে সেই সম্পর্কে বলবো আপনাদের। আর মা কামাখ্যার যে মূর্তি দেখছেন এখানে, এই সম্পর্কেও আমি ভিডিওতে আরও ডিটেলসে জানাবো আপনাদের।
দেখুন মা মহাকালীকে সামনে থেকে। আর এবার আপনারা দর্শন করুন এই মন্দিরের সমস্ত দেবদেবীকে একসাথে, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ, মা কামাখ্যা। দেখুন মা কামাখ্যাকে আমি সামনে থেকে দেখাচ্ছি জুম করে। একবার বলুন জয় মা কামাখ্যা। এই মন্দিরে এসে আপনি কিন্তু ভীষণ আনন্দ পাবেন, কারণ সব দেবদেবীকে আপনি একই জায়গায় দেখতে পাবেন। এখানে কিছু লেখা রয়েছে, কিছু শ্লোক টাইপের হয়তো লেখা রয়েছে, কিছু বাণী লেখা রয়েছে এখানে, আপনারা দেখতে পাবেন ভিডিওটা পজ করে। বন্ধুরা এই মন্দিরের ভেতরে খেয়াল করে দেখবেন ছোট্ট মতো একটি বাগান রয়েছে, বেশ ভালোই লাগলো দেখতে। তো বন্ধুরা আজকে এসে গেছি কাঁচরাপাড়া এক রহস্যময়ী কালী মন্দিরে। আপনার পাশের নামটা দেখতে পাচ্ছেন, এই যে মা কালী সেবাশ্রম। একটা জিনিস খেয়াল করে দেখুন, আপনার লেখা রয়েছে মন্দির খোলার সময় সকাল 7টা থেকে দুপুর 12টা এবং বিকেল 4টা থেকে সন্ধ্যা 7টা। যেখানে সব মন্দির প্রায় 8টা 10টা পর্যন্ত খোলা থাকে, এখানে কিন্তু সন্ধ্যে 7টা বলে উল্লেখ করা আছে। কেন জানেন? এখানে লুকিয়ে রয়েছে আসল রহস্য। এইখানে বলা হয় এই মন্দির চত্বর এরিয়াটা সন্ধ্যে 7টার পর কিছু অলৌকিক কাণ্ড কারখানা ঘটে, তার ফলে 7টার পরে এখানে আসা নিষিদ্ধ। সবাইকে বারণ করা আছে 7টার পরে আপনারা এখানে আসবেন না। যা মাকে দর্শন করা, মার এখানে পুজো দেওয়া, যা করবেন সন্ধ্যে 7টার মধ্যে, তারপরে না। কিছু অলৌকিক ঘটনা হয় বলে এখানে সবাইকে রিকোয়েস্ট করা আছে 7টার পরে আপনারা আসবেন না। দেবাঞ্জন ভট্টাচার্য নামে যিনি এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন, তিনি মন্দিরটি প্রতিষ্ঠা করেন 2000 সালে। এবং 2000 সালে এই মন্দিরটি প্রতিষ্ঠা হওয়ার সময় 58 জন অঘরী এসেছিলেন এই মন্দিরটা প্রতিষ্ঠা করতে। 58 জন অঘরী এসে এখানে তন্ত্র সাধনা করে এক পঞ্চমুণ্ডির আসন এখানে প্রতিষ্ঠা করেন। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন পঞ্চমুণ্ডির আসন। এই পঞ্চমুণ্ডির আসনে প্রতি শনিবার ভর হয় এবং প্রচুর ভক্তের সমাগম হয় এখানে। এবং যত যজ্ঞানুষ্ঠান এই মন্দিরের ঠিক সামনেটা, মায়ের মূর্তি ঠিক সামনেটা এই যজ্ঞকুণ্ড আপনারা দেখছেন, এই যজ্ঞকুণ্ডের মধ্যে হয়। এছাড়া এখানে মায়ের দেখেছেন খেয়াল করে 10টা মাথা রয়েছে। আমরা নর্মালি মা কালীকে দর্শন করি একটা মাথা মা কালী নর্মালি, কিন্তু এখানে আমরা দেখছি মা কালীর 10টা মাথা রয়েছে। কারণটা হচ্ছে লঙ্কার যে দোর্দণ্ড প্রতাপ রাজা ছিলেন রাবণ, তিনি মাকে এই মহাকালী রূপে এই 10 মাথাওয়ালা মাকে পুজো করতেন, সেই রূপটা এখানে তুলে ধরা হয়েছে। এবং বাংলাতে হয়তো আর কোথাও এই রূপে মা নেই, এখানেই হয়তো রয়েছে। তো এই রূপে মাকে দর্শন করতে গেলে অবশ্যই এখানে আসতেই হবে আপনাকে। তবে শুধু এটাই নয়, সঙ্গে দেখুন আমি দেখাচ্ছি এই ভিডিওর মাধ্যমে, এখানে মা কামাখ্যা প্রতিষ্ঠিত। অনেকেই বলবেন কামাখ্যা মন্দির তো কামরূপ কামাখ্যা মানে সেই আসামে রয়েছে। তো এখানে যিনি মন্দির প্রতিষ্ঠা করেন, তিনি যখন কামরূপ কামাখ্যা যাচ্ছিলেন যাত্রাপথে মা তাকে স্বপ্নাদেশ দেয় এবং স্বপ্নাদেশ দিয়ে তাকে বলেন যে আমিও এই মন্দিরে প্রতিষ্ঠা হতে চাই। তাই তিনি মাকে এখানে প্রতিষ্ঠা করেন। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ তিনজনই এখানে প্রতিষ্ঠিত। এক পাশে রয়েছে এখানে মুসলিম পাড়া, এক পাশে রয়েছে এখানে হিন্দু পাড়া। হিন্দু মুসলিম মিলে এখানে মন্দিরের সেবা করে, মন্দিরের দেখভাল করে। আর এই মন্দিরের ঠিক উল্টো দিকে রয়েছে কবরস্থান। দেখায় কবরস্থানটা, এই যে নীল রঙের ঘেরাটপ দেখতে পাচ্ছেন, ঘেরাটপের ভেতরে রয়েছে কবরস্থান। এখানে ভেদাভেদ ভুলে সবাই একসাথে মায়ের সেবা করেন। এইরকম জায়গা সবাইকে রিকোয়েস্ট একবার অন্তত এসে ঘুরে যান। বেশিক্ষণ না, কাঁচাপাড়া স্টেশন থেকে মিনিট 15 লাগে এখানে আসতে। স্টেশনের সামনে থেকে 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে টোটোয় উঠে বলবেন সাঁতরাপাড়া মা কালী সেবাশ্রম যাব, গোটা 30 টাকা মাথা পিছু নিয়ে আসবে এখানে। তো চলুন আমরা যাই কাঁচাপাড়া আরও এক জনপ্রিয় মন্দিরে, যাওয়া যাক। তো বন্ধুরা আজকে চলে এসেছি কাঁচাপাড়াতে, দাঁড়িয়ে রয়েছি কাঁচাপাড়া স্টেশনের পাশেই। তো এখান থেকে জাস্ট 2 হাত বাড়ালেই মায়ের মন্দির রয়েছে, পঞ্চবটী কালী মন্দির। পঞ্চবটী মন্দিরে মা কিন্তু খুবই জাগ্রত। শনি মঙ্গলবার প্রচণ্ড পরিমাণে ভিড় হয়, বিশাল লম্বা লাইন পড়ে। আপনারা হয়তো কাঁচাপাড়ায় অনেকবার এসেছেন, কিন্তু কাঁচাপাড়াতে এসে এই পঞ্চবটী মাকে দর্শন করেছেন কি? তো চলুন পঞ্চবটী মাকে দর্শন করাই। এই যে বন্ধুরা আপনারা দেখছেন কাঁচাপাড়া স্টেশন, আর এই যে আমি স্টেশন থেকে বেরিয়ে আসছি, যাচ্ছি পঞ্চবটী মন্দিরে মাকে দর্শন করতে। চলুন আমার সাথে আপনারাও মাকে দর্শন করা যাক। স্টেশন থেকে বেরিয়ে 2 পা আগালেই রয়েছে মায়ের মন্দির। এই যে দেখুন আপনারা, আমি দেখাচ্ছি একেবারে স্টেশনের সামনেই মায়ের মন্দির রয়েছে। কাঁচরাপাড়াতে কেনাকাটি করতে তো কম বেশি প্রত্যেকেই এসেছেন, তবে এই মায়ের মন্দিরে কজন এসেছেন? যদি এসে থাকেন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে পঞ্চবটী মাকে আমরা দর্শন করেছি। মন্দিরে পুজো দিয়ে থাকলে সেটাও কমেন্টে জানাতে ভুলবেন না। চলুন এবার মাকে দর্শন করি আমরা। এই যে আপনাদের দেখাচ্ছি মা পঞ্চবটীকে। তো বন্ধুরা দেখুন, মায়ের এখানে
একেবারে শান্ত স্নিগ্ধ রূপ দেখে মন ভরে যাচ্ছে। আর আপনারা দেখুন, আমি দেখাচ্ছি মন্দিরের সমস্ত নিয়মাবলী দেওয়া রয়েছে এখানে টোটালটাই দেওয়া রয়েছে, যেটা হলো মন্দির কখন খোলে, কখন বন্ধ হয়, মন্দিরে ভোগ প্রসাদ কখন হয়, সবটাই এখানে দেওয়া রয়েছে। তো এই ছিল কাঁচরাপাড়া 3টে বিখ্যাত কালী মন্দির। তো কালী মন্দিরের ভিডিওগুলো আপনাদের কেমন লাগলো, কোন মন্দিরে আপনারা এসেছেন আর কোনগুলো আপনাদের যাওয়ার ইচ্ছা আছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। এরকম ভিডিও আরও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভিডিওটিকে অবশ্যই একটা লাইক দেবেন, আর বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করে তাদেরকেও এরকম মা মহাকালী, ডাকাত কালী আর পঞ্চবটী কালী এই সুন্দর ভিডিওটি দেখার সুযোগ করে দিন। মনে আছে তো, এইরকম ভিডিও প্রতি রোববার সন্ধ্যে 6টায় আমি নিয়ে আসি আপনাদের জন্য। তো সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকবেন। আপনারা সাবস্ক্রাইব করলে আমি কিন্তু মোটিভেশন পাই, আর আপনারা যখনই সাবস্ক্রাইব করবেন আমার তরফ থেকে পাবেন প্রতি রবিবার ঠিক সন্ধ্যে 6টায় এরকম ভালো ভালো ভিডিও নোটিফিকেশন। তো চলুন আজকের মতো এখানেই, আবার দেখা হচ্ছে সামনের রবিবার এরকমই একটা কিছু সুন্দর একটা খুব ভালো ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো।